কাপড়ের পবিত্রতার প্রথম নম্বর স্তর হচ্ছে এই কাপড়টাকে আপনি যে টাকা দিয়ে ক্রয় করবেন সে টাকাটা হবে আপনার হালাল পন্থায় উপার্জিত সম্পদ। হালাল পন্থায় অর্জন করা টাকা দিয়ে আপনাকে এই কাপড়টাকে ক্রয় করতে। 2 নম্বরে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনার শরীরের সঙ্গে যে কাপড়টা জড়িয়ে থাকবে সেই কাপড়টাকে পবিত্র রাখতে হবে। সেই কাপড়টাকে পবিত্র রাখতে হবে। কাপড়ের পবিত্রতার প্রথম নম্বর স্তর হচ্ছে এই কাপড়টাকে আপনি যে টাকা দিয়ে ক্রয় করবেন সে টাকাটা হবে আপনার হালাল পন্থায় উপার্জিত সম্পদ। হালাল পন্থায় অর্জন করা টাকা দিয়ে আপনাকে এই কাপড়টাকে ক্রয় করতে হবে। যদি করে সেটাতে যদি আপনি সেই কাপড় পরে ইবাদত করতে পারেন, আল্লাহ হয়তো আপনার ওই ইবাদতকে কবুল করে নিতে পারে। নচেত হারাম পন্থায় যদি আপনি এই টাকা দিয়ে সেই কাপড়গুলোকে ক্রয় করেন তাহলে মনে করবেন এই কাপড় পরিয়ে আপনার ইবাদত কবুল হতে পারে না, পারে না। কাপড়ে ময়লা লেগে গিয়েছে, কাপড় নেই, কাপড় নেই, নামাজের সময় হয়ে গিয়েছে, সেই কাপড় দিয়ে সালাত আদায় হবে, কোনো সমস্যা নেই। সেই ময়লা কাপড় দিয়ে সালাত আদায় হবে। কিন্তু হারাম টাকা দিয়ে এই কাপড় ক্রয় করে সালাত আদায় করবেন, আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি এই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। এখন আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন, আপনি আজকে মসজিদের মধ্যে যে কাপড় পরিধান করে এসেছেন সে টাকাটা কোথা থেকে আসছে? আপনি চাকরিজীবী, আপনি চাকরি করেন, ঊর্ধ্বতম কর্মকর্তা, আপনি এক অফিসের একজন ম্যানেজার ইত্যাদি ইত্যাদি বড় বড় পদে আপনি চাকরি করেন। টেবিলের তল দিয়ে লাখ লাখ টাকা ঘুষের টাকা গ্রহণ করেছেন, আর ঈদের সময় এসে গিয়েছে, সেই টাকা দিয়ে আপনার ছেলে সন্তানদেরকে সুন্দর সুন্দর পোশাক বানিয়ে দিয়েছেন, সুন্দর সুন্দর পোশাক ক্রয় করে দিয়েছেন, আপনি নিজেই পোশাক ক্রয় করেছেন, পাঞ্জাবি ক্রয় করেছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি ইবাদত হবে না। এই যে আপনার ছেলে সন্তানের জন্য এত কিছু করেছেন, ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, খাওয়ার পরে আপনার সন্তানদেরকে ভালো রাখার জন্য এই যে আপনি সুদ খেয়ে তাদেরকে এত কিছু করে দিয়ে দিলেন, এই সন্তান আপনার পক্ষে কখনো থাকবে না। এই সন্তান আপনার পক্ষে থাকবে না, সেদিন আপনার বিপক্ষে কথা বলবে এই সন্তানেরা।